নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হলো যে আপনারা ধানের যে বুকিং, সেই বুকিং আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি। যে আপনারা যদি সরকারি কিষাণ মান্ডিতে আপনারা যদি ধান বিক্রি করতে চান, তাহলে আপনারা বিক্রি করার জন্য যে স্লট বুকিং বা বুকিং স্লিপ যাকে বলা হয়, তো সেই বুকিং আপনারা কিভাবে করবেন আর সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনেই নিয়ে এসেছি আমি। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও, যে আপনারা ধান বুকিং কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস। তো ধান বুকিং করতে গেলে আপনাদের প্রথমত এই সাইটটাতে আপনাদেরকে আসতে হবে। এই সাইটটাতে আসার জন্য আপনাদেরকে সিম্পলি গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পরে এরকমেরই আপনাদেরকে সার্চ করতে হবে পেডি প্রকিউরমেন্ট, এরকমভাবে আপনাদেরকে সার্চ করতে হবে। পেডি প্রকিউরমেন্ট সার্চ করার বাদে প্রথমে যে সাইট, সেই সাইডে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই সাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে ধান বিকার অফিসিয়াল সাইট বা যেটাকে বলা হয় যে আপনাদের ধান বিক্রি করতে গেলে যে কিষাণ মান্ডিতে আপনারা বুকিং করবেন তার যে সাইট, সেই সাইডে আপনাদেরকে নিয়ে আসবে এরকমেরই। তো এখানে দেখুন অনেকগুলি অপশান আছে। যেখানে দেখুন প্রথমে যে অপশানটা আছে সেটা হলো আপনাদের লোকেট ইওর পারচেস সেন্টার, অর্থাৎ এখান থেকে আপনারা লোকেশন জানতে পারবেন আপনারা কোথায় বিকবেন তার সম্পূর্ণ তথ্য। তার নিচেই দেখুন আপনাদের যেটা আছে সেটা হলো যে আপনাদের ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, অর্থাৎ যে কৃষকরা প্রথমবার বিক্রি করতে চাইছেন ধান, তাদেরকে এখান থেকে আপনাদেরকে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। সেলফ রেজিস্ট্রেশন করার বাদে আপনাদের যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন আপনারা যে চুজ করবেন সেন্টার, সেই সেন্টারে গিয়ে করতে হবে। তারপরে দেখুন 3 নম্বর অপশান আছে আপনাদের ফার্মার সেলফ শিডিউল, অর্থাৎ এখান থেকে আপনারা ডেট চুজ করতে পারেন আপনারা কোন ডেটে ধান লিখবেন। তারপরে দেখুন যে অপশানটা আছে সেটা হলো ক্যান্সেল সেলফ শিডিউল, অর্থাৎ আপনারা যদি বুকিং করে ফেলেছেন এবং সেই সময় আপনার পাশে ধান নাই বা ধান আপনার এখনও ক্লিয়ার হয় নাই, তাহলে আপনারা ক্যান্সেল করতে পারেন 4 নম্বর অপশানটাতে। এবং 5 নম্বর অপশানটা হলো আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড, অর্থাৎ যারা নতুন অ্যাপ্লাই করছেন, যাদের নতুন অ্যাপ্লাই অ্যাপ্রুভ করে দেয়, অ্যাপ্রুভ করার বাদে আপনাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে এবং আপনাদের যে সেলফ শিডিউল থাকবে সেই শিডিউলটা নিয়ে আপনাদেরকে যেতে হবে আপনাদের যেখানে ধান বিকবেন সেই কিষাণ মান্ডিতে। তো আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাতে চাইছি যে আপনারা ফার্মার সেলফ শিডিউল কিভাবে করবেন বা আপনারা বুকিং কিভাবে করবেন, স্লট বুকিং তার সম্পূর্ণ প্রসেস। তার জন্য আপনাদেরকে এই যে ফার্মার সেলফ শিডিউল, এই ফার্মার সেলফ শিডিউল অপশানে ক্লিক করতে হবে। ফার্মার সেলফ শিডিউলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনারা আপনাদের আধার নাম্বার বা ভোটার নাম্বার বা আপনাদের কৃষক বন্ধু আইডি বা আপনারা যে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন আইডি এখানে দিয়ে আপনাদেরকে এই যে সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের প্রথম যে অপশান আছে সেখানে আপনাদের যে সেন্টার যেখানে আপনি ধান বিক্রি করবেন সেই সেন্টার আপনাকে এখানে চুজ করতে হবে। এবং নিচে যে অপশান আছে সেটা হলো আপনাদের যে মোবাইলে ওটিপি গিয়েছে, অর্থাৎ আপনি যদি ওখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার বা আধার নাম্বার যাই আপনি চুজ করেছেন প্রথম অপশানে, সেখান থেকে আপনাদের একটা ওটিপি যাবে, যে ওটিপিটি আপনাদেরকে এখানে দিতে হবে। এবং আপনি যেখানে ধান বিকতে চান, আমাদের যা কিষাণ মান্ডি হবে সেই কিষাণ মান্ডি এখানে আপনারা সব কিছু পেয়ে যাবে আপনাদের ডিস্ট্রিক্টের। সেই কিষাণ মান্ডি আপনাকে এখান থেকে খুঁজে চুজ করতে হবে। এখানে আপনাদেরকে খুঁজে চুজ করার বাদে আপনাদেরকে নিচে যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ব্যাঙ্ক ডিটেলস শো হবে। আপনারা যদি যে ব্যাঙ্ক ডিটেলস আসবে সেই ব্যাঙ্ক ডিটেলসে যদি রাখতে চান, তাহলে এই যে এখানে আপনাদেরকে আছে এই যে ইয়েস অপশান, এই ইয়েস অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং আপনি যে ব্যাঙ্ক ডিটেলস শো হচ্ছে সেটা যদি রাখতে চান না, তাহলে এই যে নো অপশান আছে, এই নো অপশানে ক্লিক করে আপনাদের যে ব্যাঙ্ক ডিটেলস সেই ব্যাঙ্ক ডিটেলসটা আপনারা এডিট করতে পারেন। এবং যদি আপনার যে ব্যাঙ্ক ডিটেলসটা আছে সেটা ঠিকঠাক থাকে, তাহলে আপনাদেরকে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের প্রথমে ফার্মার নেম দেওয়া থাকবে এবং এখানে আপনাদেরকে সব কিছু শো হবে। তো এগুলো আপনাদেরকে ঠিকঠাকভাবে দেখে নিতে হবে। তারপর কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন পেজ আরেকটি ওপেন হয়ে যাবে। এরকমের একটি ইন্টারফেস আসবে। এখন এখানে প্রথমেই আছে আপনি যে ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্ট এখানে শো হবে এবং আপনি যেখানে বিকতে চাই সেই বিকতে যে সেন্টারটা চুজ করলেন সেই সেন্টারটা এখানে আপনাদের চুজ হবে। এবং এখানে আপনি কত কুইন্টাল বিকতে চান সেই কুইন্টাল এখানে আপনাকে দিতে হবে। এবং আপনি এখানে যে ডেটে বিকতে চান সেই ডেট আপনাকে এখানে দিতে হবে। মনে রাখবেন আপনি 30 দিনের মধ্যেই যে ডেট পাবেন সেই ডেটের মধ্যে আপনাকে এখানে ডেট চুজ করতে
করতে হবে। 30 দিনের বাইরে আপনি চুজ করতে পারবেন না এবং যে ডেট অ্যাভেলেবেল সেই ডেটে আপনাকে চুজ করতে হবে। তো এগুলো আপনাকে ঠিকঠাকভাবে দেওয়ার বাদে এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট অপশন আপনাদের সামনে এরকমেরই একটা আসবে। আপনাদের এখানে স্লট বুক করতে হবে। স্লট বুক করার জন্য এখানে আপনাদেরকে টাইম চুজ করতে হবে, যে টাইমে আপনি বিকবেন। তারপরে এখানে আপনাদেরকে স্লট নম্বর চুজ করতে হবে। তো দেখুন আমি টাইম সিলেক্ট করছি। তো দেখুন টাইম এরকমেরই পাবে আপনারা 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা। তো যে কোনো আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন। প্রতিটা টাইমের মধ্যে এখানে স্লট আপনাদের 9টা থাকবে। তো আপনারা যে কোনো একটা টাইম চুজ করে নেবেন। ওর টাইম চুজ করার বাদে দেখুন এরকমেরই আপনাদের স্লট নম্বর শো হবে। তো যেখানে আপনাদের অ্যাভেলেবেল যেটা থাকবে সে অ্যাভেলেবেল আপনাদেরকে স্লটটা চুজ করতে হবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমেরই একটা বুকিং স্লিপ শো হবে। সেই যে বুকিং স্লিপ, এই স্লিপটা আপনাদেরকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনাদেরকে রেখে নিতে হবে। এই যে বুকিং স্লিপ ধান বিকার, এই বুকিং স্লিপটা আপনাদেরকে যেদিন আপনি ধান বিকবেন তার আগের দিন আপনি যে কিষাণ মান্ডি চুজ করেছেন সেই কিষাণ মান্ডি আপনাদেরকে এখানে শো হবে। সেই কিষাণ মান্ডিতে আপনাদেরকে বেকার জন্য তার আগের দিন আপনাদেরকে গিয়ে শো করতে হবে স্লিপ এবং আপনাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই দুটো শো করে আপনাদেরকে আসতে হবে। তারপরের দিন আপনাদেরকে ধান নিয়ে যেতে হবে। কেননা এটা শো করার কোনো কারণ নেই, যেদিন আপনি বিকবেন সেদিনেই শো করার বোর্ডে বা নিয়ে যাওয়ার বোর্ডে, কিন্তু ওরা মানে না অফিসাররা। তাই আপনি একদিন আগে এই যে স্লিপ এবং আপনার যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন এবং এই স্লিপ নিয়ে আপনি যাবেন। একদিন আগেই আপনি সব কিছু শো করে নেবেন। তারপরের দিন আপনি অবশ্যই ধান নিয়ে যাবেন। আপনি যেদিন ধান নিয়ে যাবেন সেই দিন যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার অসুবিধা হতে পারে, কেননা আপনি গাড়ি ভাড়া করে হয়তো নিয়ে যাবেন। তো তাই আপনি আগেই সব কিছু ঠিকঠাকভাবে করে রাখবেন। তারপরে আপনি যদি ধান নিয়ে যান পরের দিন তাহলে কোনো অসুবিধা হবে না। তাই আপনারা একদিন অবশ্যই আগে গিয়ে যে আপনারা কিষাণ মান্ডিতে বিকবেন সেই কিষাণ মান্ডিতে শো করবেন এবং ঠিকঠাকভাবে গল্প করবেন এবং তারপরের দিন আপনি ধান নিয়ে যাবেন এবং ধান বিক্রি করে দিবেন। তো আরেকটা দেখুন আপনাদের যে বুকিং স্লিপ, এই বুকিং স্লিপে একটা শো হচ্ছে, যেটা হলো যে মনে রাখবেন এই শিডিউলের তারিখ যদি মিস করেন তবে আগামী 3 দিন আপনি কোনো শিডিউল করতে পারবেন না। অর্থাৎ আপনি যে শিডিউল বা যে ডেট আপনি চুজ করেছেন সেই ডেটে আপনি যদি মিস করেন বা সেই ডেটে যদি আপনি ধান নিয়ে না যান তাহলে আগামী 3 দিন পর্যন্ত আপনি কোনো ডেট চুজ করতে পারবেন না, তা বলা হচ্ছে। এবং শুধুমাত্র আপনি আপনার শিডিউলের তারিখ বাতিল করতে পারবেন ধান বিক্রি করার একদিন আগে। অর্থাৎ আপনি যদি ধান দিন বিক্রি করবেন সেই ডেট যে আপনি নিয়েছেন সেই ডেটে যদি আপনার বাড়িতে ধান নাই বা কোনো যদি সমস্যা হয়ে যায় তাহলে তার একদিন আগে আপনি ধানের যে বুকিং আপনি করেছেন সেই বুকিংটা আপনি ক্যান্সেল করতে পারেন। তা এখানে আপনাদেরকে সম্পূর্ণভাবে লেখা আছে। অর্থাৎ আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি একদিন আগে অনলাইনে গিয়ে ক্যান্সেল করে দিতে পারেন আর যে ধান বিক্রির স্লিপটা। এবং আপনি যদি ধান বিক্রি করতে মিস করেন তাহলে আপনি 3 দিন পরে পুনরায় ধান বিক্রি করতে পারবেন। ছিল আপনাদের সামনে একটা ভিডিও যে আপনারা ধান বুকিং কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই ধরনের ভিডিও ছাড়তে থাকি। তো চলো বন্ধুরা, মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।